নমস্কার বন্ধুরা, আপনার রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1.5 কাপ মতন দুধটায় জল মিশিয়ে দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব 5টা থেতো করা এলাচ, 3টে তেজপাতা। তো তেজপাতা ও এলাচ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দুধটা ওইদিকে ফুটতে ফুটতে এদিকে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল লাগবে। তো চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি চালটা। আর এদিকে ওভেনে কড়া বসিয়ে কড়াটা গরম করে এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে এবার এর মধ্যেই চালটা দিয়ে চালটা ভেজে নেব। তো ঘিয়ের মধ্যে চালটা এইভাবে ভেজে পায়েস করে একবার দেখুন কতটা সুন্দর খেতে হয় এই পায়েস। তো ঘিয়ের মধ্যে কিছুক্ষণ চালটা ভেজে নেবার পর এবার এই চালটা আর এদিকে আমি দুধটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে। তো ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে ঘিয়ে ভেজে রাখা চালটা এর মধ্যে এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে রাখতে হবে, নাহলে কিন্তু তলায় বসে যাবে। তো চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা 10 টাকার গুঁড়ো আমুল দুধ। আমুল দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম এই কালার বাতাসা, আর দিয়েছি আমি এখানে 100 গ্রাম মিশ্রি। তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব কাজু ও কিশমিশ। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। পায়েসটা নামানোর আগে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পায়েস। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো আপনারাও একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সকলের কিন্তু খুব ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এইরকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।